বাঙালিয়ানা কীর্তনিয়া ভিলেন রিসেন্টলি কোনো বাংলা সিনেমাতে দেখেছেন? আমরা কিন্তু দেখতে চলেছি দেবদার খাদান যে সিনেমাটা রিলিজ করবে, সেই সিনেমাতে ভিলেনের পার্টে কিন্তু অভিনয় করতে দেখব আমরা যিশু সেনগুপ্তকে একজন বাঙালিয়ানা কীর্তনিয়া রূপে। এবং আজকে যে পোস্টারটা যে লঞ্চ করেছে, যে যিশুদার যে ধুতি, পাঞ্জাবি, হাতে মাদল বাজাচ্ছে, এক কথায় বলব দারুণ লাগছে। এবং এটার সঙ্গে যে বিজিএমটা, ব্যাকগ্রাউন্ড যে মিউজিক বলুন, বিজিএম বলুন, অসাধারণ মিউজিক দিয়েছে, বিজিএমটা লাগছে। তার সাথে, সাথে যে পাখির যে আওয়াজটা একদম লাস্টের দিকে, যে পাখির যে আওয়াজটা, জয় গুরু এই যে কথাগুলো বলছে, অসাধারণ লাগছে কিন্তু। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলেই দিয়েছে যে দোস্তের জন্য, যে যিশু সেনগুপ্ত যে বলছে যে দোস্তের জন্য জান দিতেও পারে, জান নিতেও পারে। তো এখানে আমরা বুঝতেই পারছি যে দেবদার বন্ধুর ক্যারেক্টারে এখানে যিশু সেনগুপ্ত ১ম এ পাঠ করবে। তারপরে কোনো কারণে সেই বন্ধুত্ব থাকতে ভিলেনের পার্টে, মানে ভিলেনের পার্টে কনভার্ট হবে। সেটাই হচ্ছে দেখার বিষয় যে বন্ধু থাকতে কিভাবে ভিলেনের পার্টে হবে। তবে আমার যতটা সম্ভব মনে হয় যে দেবদার তো এখানে তো মানে ডবল পার্ট দেখাবে, বাবা এবং ছেলে। তো ১ম এ যে বাবার যে ফাদার, যে বাবার যে পার্টটা করবে, সেইখানে দেবদার মনে হয় যে বাবার পার্টে যিশু সেনগুপ্তকে আমরা ভিলেনের পার্টে দেখব। তারপরে কোনো কারণে দেবদার যে ছেলের যে পার্টটা আসবে, সেখান থাকতে কোনো একটা যে প্রতিশোধ নেওয়া, সেই রকম পার্টে আমরা দেখতে চলেছি যিশু সেনগুপ্তকে। ওই জন্য বলছে যে দোস্তের জন্য জান দিতেও পারি, জান নিতেও পারি। এটা আমার মনে হচ্ছে। তো সেখান থাকতে কিন্তু একটা অসাধারণ কিন্তু পোস্টার লঞ্চ করেছে। তার সাথে বলব যে আমরা যে বলি যে দেবদার বই এত লেভেলের বক্স অফিস কালেকশন এনে দিচ্ছে কি করে? আজকে মানুষটার ১৮ বছর কমপ্লিট হয়েছে এবং যে এইরকম লেভেলে সারপ্রাইজ যে আনবে, এটা আমরা কিন্তু কেউ ভাবিনি। এইরকম লেভেলের যে ভিলেনের পার্ট লেখা হবে, এটাও কিন্তু আমরা ভাবিনি। দেখুন যে দেবদার যে কটা বই বেরিয়েছে, প্রত্যেকটা বইয়ের মধ্যে না কিছু ইউনিক, কিন্তু কিছু ইউনিক কিছু রয়েছে। ইউনিক কিছু রয়েছে বলেই কিন্তু আজ মানুষ কিন্তু দেখতে যাচ্ছে। অনেক গল্প দেখুন যে প্রজাপতির যে গল্পটা কিন্তু সিম্পল গল্প, কিন্তু একটা বাবা ছেলের গল্প। কিন্তু গল্পটার মধ্যে কিন্তু যে একটা ইমোশনাল যেটা ঢুকিয়েছে, আজ মানুষ কিন্তু ওই ইমোশনালটা দেখার জন্যই কিন্তু আজ কিন্তু সেখানে কিন্তু দেখতে গেছে প্রজাপতি বা প্রধান বলুন না কেন। কারণ দেবদার বইয়ের মধ্যে না অনেক কিছু আপনারা কিন্তু, আপনারা বলুন, আমি বলুন, অনেক ইউনিক কিছু খুঁজে পাই। তো সেখান থাকতে এইটাও কিন্তু একটা যে খাদান, যে দেবদার যে খাদান যে সিনেমাটা আসছে, এতদিন পরে মানুষটা যখন ফিরবে, কামব্যাক করবে একটা কমার্শিয়াল সিনেমাটাকে নিয়ে, সেইটা তো একটা কমার্শিয়াল সিনেমা যখন ব্যাক করবে, তখন সেই রকম লেভেলেরই তো হবে। এবং খাদানটা কিন্তু সেই রকম লেভেলেরই কিন্তু দেবদা কিন্তু তৈরি করছে। এক কথায় বলব যে দেবদার যে পোস্টারটা, ১ম যে ভয়েস ওভার যে পোস্টারটা বেরিয়েছিল, এক কথায় বলব দুর্দান্ত লেগেছে। এবার ভিলেনের পার্টে যে পোস্টারটা রিলিজ করেছে আজকে, সেটাও কিন্তু এক কথায় বলব দারুণ দুর্দান্ত লাগছে। এবং যত দিন যাচ্ছে একটার পর একটা খাদান থাকতে যা পোস্টার আসছে বলুন বা যা আপডেট আসছে বলুন না কেন, দুর্দান্ত আপডেট আসছে। তার কারণ দেবদা কিন্তু জানে যে কিরকম লেভেলের মার্কেটিং করতে হয়, কিরকম লেভেলের প্রমোশন করতে হয়। যে বই না, এই যে এত টাকা ইনকাম করছে, এত টাকা কামাচ্ছে না, তার কারণে হচ্ছে যে তার পিছনে একটাই কারণ, যে দেবদা কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু প্রমোশনটা করতে পারে এবং মার্কেটিংটা জানে কিন্তু। বইটার এখনো সবে শুটিং শুরু হয়েছে। এখন থাকতেই একটার পর একটা মানে আপডেট দিয়ে মানুষের মনের ভিতরে কিন্তু ঢুকিয়ে নিচ্ছে যে ভাই খাদান আসছে। এবং খাদান কিন্তু আগেই আসবে। আর যতটা সম্ভব কিন্তু আগস্ট মাসেই কিন্তু, মানে যে ১৫ই আগস্ট, সেই ১৫ই আগস্টেই কিন্তু খাদান কিন্তু রিলিজ করছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা, বাই, বাই।